বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি দুটি নতুন গরমের আরামদায়ক দুটি রেসিপি রান্না করছি এবং আপনাদের সাথে শেয়ার করব। চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের মাখানো ঝোল এবং এই পাশে আছে ঝিঙে দিয়ে ডিম দিয়ে ভাজি করব। গরমে দুটি উপকারী তরকারি, এই গরমের সময় এই তরকারি দুটি আপনি বাজারে সব সময় পাবেন। তো এই পাশে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য যে চিংড়ি মাছের যে তেলটা ছিল ভাজার পরে তার মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। এখন এই পেস্টটাকে ভালো করে একটু লাল করে ভেজে তার মধ্যে আমি চিচিঙ্গা দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ ছেঁচে চিচিঙ্গার মধ্যে দিয়ে দিয়েছি এবং এটা ভালো করে এখন একটু আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে নিলে পরে এটা পানি ওঠে অনেকটা, যার জন্য আমি ঢাকনাটা দেইনি। এখন এইভাবেই আমি একটু ভালো করে কষিয়ে নিব। এবং এই পাশে দেখুন আমি আরেকটি চুলায় ঝিঙে ভাজি বসিয়েছিলাম, সেটার মধ্যে আমি সর্ষে ফোড়ন দিয়েছি। এখানে কোনো আমি পেঁয়াজ দিইনি, পেঁয়াজ ছাড়া শুধুমাত্র সর্ষে ফোড়ন আর কাঁচামরিচ দিয়ে আমি এটা ভাজি করছি। এখন এটা ভাজি করতে করতে এটার মধ্যে অনেক পানি উঠবে। যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকায় ততক্ষণ পর্যন্ত এটা এইভাবেই একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবং ওই ঝিঙে ভাজির সময় অবশ্যই চেষ্টা করবেন কখনো ঢাকবেন না। এবং এই পাশে যখন আমি চিচিঙ্গা রান্না করছি, চিচিঙ্গার মধ্যে আমি একটু আদা বাটা জিরে বাটা দিয়েছি এবং আদা বাটা জিরে বাটা দিয়ে আবারও আমি একটু ভালো করে কষিয়ে নিব। এবং এই সময় এটা একটু যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকায় ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবং এরপরে আমি পরিমাণ মতন এটা যাতে মাখা মাখা ঝোল হয় সেই পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব এবং পানিটা দেওয়ার পরে এটা উতল আসার পর্যন্ত অপেক্ষা করব এবং এরপরে আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিব। ধনেপাতা দিয়ে আমি তরকারিটা এবার নামিয়ে নিব। আর এই পাশে আমি যে ঝিঙেটা ভাজি করছিলাম এটার জল অনেকটাই শুকিয়ে আসছে। এখন এটার মধ্যে আমি 2টা ডিম ছেড়ে দিলাম এবং এই ডিমটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি চিচিঙ্গাটা নামিয়ে নেব। এরপরে বন্ধুরা সর্বশেষ আমি একটু জিরের গুঁড়ি দিয়ে এই ভাজিটা নামিয়ে ফেলব। তো বন্ধুরা এই হলো আমার গরমের আরামদায়ক দুটি সবজির রেসিপি, ডিম দিয়ে ঝিঙে ভাজি এবং চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার ঝোল। বন্ধুরা আজকে এই দুটি রেসিপি